আসসালামু আলাইকুম। আজকে একটি কমন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমরা সবাই এই রান্নাটা করতে পারি, কিন্তু আজকে আমি স্পেশালভাবে রান্নাটা করে দেখাবো। নতুন, পুরাতন, রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য অনেক উপকারে আসবে। আমার এই রেসিপি ফলো করে যে কেউ সেরা স্বাদের আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আমি মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। প্রতিটা আলু খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। এখন লবণ এবং হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলু মুরগির ঝোল রান্না করতে আলু সাধারণত একটু বড় করে কাটতে হয়। এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। 1 মিনিটের মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচামরিচ এবং বাদাম বাটা। এই পর্যায়ে এসে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ রাঁধুনি। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 3 চামচ পরিমাণ টক দই। এ পর্যায়ে এসে আমি সামান্য পানি দিয়ে দিব। এখানে কতটুকু পানি দিয়েছি দেখেই বুঝতে পারতেছেন। এখন দিয়ে দিব 4-5টা আস্ত এলাচ, 3-4 টুকরা দারচিনি। তারপর দিব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। পর্যায়ে মাংসগুলো নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলা দিয়ে মাংস যত কষানো যায় ততই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে এসে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে মাংসগুলো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আলু দিয়ে মাংস কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি আশা করছি আলু এবং মাংস সিদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম থেকে বাড়িয়ে হাই হিটে করে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংস এবং আলু মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। আল্লাহ হাফেজ।